আচ্ছা বন্ধুরা, মাঝে মাঝে তো এরকম পুষ্টিকর খাবার নিজেরা খেতে পারেন এবং বাচ্চাদেরকেও দিতে পারেন নাকি? এতে তো আপনারা সুস্থ সবল থাকবেন এবং বাচ্চারাও খুবই সুস্থ থাকবে। তার মধ্যে কম সময়ে টেস্টি ও পুষ্টিকর খাবার কি হাতছাড়া করা যায়? সেটা কখনোই না। তার জন্য তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি শক্ত দানা চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটা 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে 10 মিনিট রেস্টে রাখলাম। 10 মিনিট রেস্টে রাখার পরে চিড়াগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। কড়াইতে 2 টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তরল দুধ। দুধটা এবার ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর দুধটা খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার ওগুলো ভালো করে একটু জাল করে নিয়ে ওই ঝরঝরে চিড়াগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম একটু ঘন করে। চিড়া পায়েসটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপর একটা মিক্সিং বলে সার্ভ করে নিলাম। তাহলে মাঝে মাঝে এরকম পুষ্টিকর খাবার চলবে তো? অবশ্যই চলবে। বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই দেবেন, তারা তৃপ্তি সহকারে খেয়ে নেবে।